অনেকেই এই ট্রেডিং জার্নালের জন্য আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন, কিন্তু দুঃখিত, আমি সেটাকে অ্যাকসেপ্ট করিনি। তো তাই ভাবলাম যে এই বিষয়টি শেয়ার করা যাক। যদিও আমি আগেই বলে দিয়েছি যে এই ট্রেডিং জার্নালটি আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে। তো সেটি অনেকদিন হয়ে গেল, তাই আজকে আবারও নতুন করে দেখাচ্ছি যে এই ট্রেডিং জার্নালটি আপনি কিভাবে ডাউনলোড করবেন বা আপনি কিভাবে এই ট্রেডিং জার্নালটিকে ব্যবহার করতে পারেন। এবং এই ভিডিওতে আলোচনা করব আগামীকালকে আমরা কোন স্টকে এন্ট্রি করতে পারি অনলি সুইং ট্রেডিং এর জন্য। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তো প্রথমেই আমি এই ব্রাউজারটিকে ক্লোজ করব। কেন? কারণ এই ব্রাউজারে আমার এখানে লগ ইন করা আছে। আমি এটিকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি, কারণ আমার এই ইমেল আইডি দিয়ে এখানে আমি লগ ইন করেছি। কিন্তু আপনার ব্রাউজারে যদি লগ ইন করা না থাকে তো এটিকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। প্রথমেই আপনাকে আপনার গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিতে হবে আপনার ইমেল আইডি দিয়ে, তারপরেই আপনি এই ট্রেডিং জার্নালটি অ্যাক্সেস করতে পারেন। সেটা কিভাবে, চলো দেখে নেওয়া যাক। এটিকে ক্লোজ করে দিলাম। এটি একেবারেই একটি ফ্রেশ ক্রোম ব্রাউজার। এখানে দেখুন আমার ইমেল আইডি দিয়ে লগ ইন করা নেই। তো আমি এখানেই প্রথমে সার্চ করব MRJM টেকনোলজি, এন্টার দিলাম। এখানে প্রথমে যে লিঙ্কটি এসছে এখানে দেখুন MRJM টেকনোলজি, তারপর MRJM টেকনোলজি এটি ইউটিউব চ্যানেল, এটি ফেসবুক পেজ, এবং এখানেও ওয়েবসাইটের অ্যাড্রেসটি চলে এসছে। তো আমি যদি এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করি MRJM টেকনোলজি, একবার ক্লিক করে দেখে নেব। এখানে একবার ক্লিক করে নিলাম। ওয়েবসাইটটি পুরো ওপেন হয়ে গেছে। এখানে হোম, টিউটোরিয়াল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, লগ ইন, টুলস এবং সব শেষে আছে ডাউনলোড। আমি এগুলোতে যাচ্ছি না। আমার যেহেতু ট্রেডিং জার্নালটি দরকার, তো আমি প্রথমে ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলেই এখানে ট্রেডিং জার্নাল, তারপর ডাউনলোডস, তারপর ভিউ। আমি যদি এখানে ভিউ করি, এখানে দেখুন ইমেল আইডি চাচ্ছে, ইমেল আইডি অর ফোন নাম্বার। এখানে যদি আমি ইমেল আইডি দিয়ে দিই, তারপর নেক্সট করে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর ট্রেডিং জার্নালটির জন্য আপনাকে রিকোয়েস্ট সেন্ড করতে হবে আমাকে। তো আমি এই পদ্ধতিতে যাব না। আমি কোন পদ্ধতি অবলম্বন করব? আমি আবার পিছনে যাচ্ছি। এখানে ক্লিক টু গো ব্যাক, এখানে ক্লিক করে নিলাম। তো আবার ডাউনলোডে গিয়ে ট্রেডিং জার্নাল, ডাউনলোডস, আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, একবার ডাউনলোডে ক্লিক করে দেখে নিই। ডাউনলোডে ক্লিক করলাম। এখানে দেখুন ট্রেডিং জার্নাল ফর ইউটিউব, এখানে একটা অপশন আছে কিপ। আমি যদি এই কিপে ক্লিক না করি তাহলে কিন্তু এই ট্রেডিং জার্নালটি ডাউনলোড হবে না। তো আমি এখানে কিপে ক্লিক করে নিলাম, কারণ এটি ফ্রি একটা ডোমেইন। তাই এই ডোমেইন থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করা মানে সেটা রিস্কি হতে পারে, সেটারই এখানে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। আপনি যদি ডাউনলোড করতে চান তো কিপে ক্লিক করবেন, যদি ডাউনলোড করতে না চান তো ক্লিক করবেন না। এখানে লিখিয়ে দিয়েছে দেখুন ইনসিকিউর ডাউনলোড ব্লক। যেহেতু এটি ফ্রি ডোমেইন, তাই ফ্রি ডোমেইন থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করা মানে আপনার মেশিন ভাইরাসে অ্যাটাক করতে পারে। তো যেহেতু এটি আমার নিজস্ব ডোমেইন, তাই এখানে আমি কিপে ক্লিক করে নিলাম। ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখানে দুটো সিম্বল আছে, শো ইন ফোল্ডার। আমি যদি এখানে ক্লিক করি তো যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটি ওপেন হবে, অথবা আমি যদি ডিরেক্ট এই ফাইলটাকে ওপেন করতে চাই তো এখানে ডিরেক্ট ওপেন করে নিতে পারি। তো আমি প্রথমে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করে নিলাম। এখানে দেখুন ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে। তো এটি কিন্তু মাইক্রোসফট এক্সেল ফাইলে ডাউনলোড হয়েছে। আমার এই ফাইলটি চাই গুগল শিটে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ট্রেডিং জার্নালটি আমরা মাইক্রোসফট অফিস এক্সেলও ব্যবহার করতে পারি, কিন্তু সেখানে এনএসির লাইভ প্রাইস গুলো আমরা পাবো না। সেজন্য এই ট্রেডিং জার্নালটি যদি আমরা গুগল শিটে ব্যবহার করি তো সেখানে এনএসির লাইভ প্রাইস গুলো আমরা আপ টু ডেট পেয়ে যাব। আর তাই এই মাইক্রোসফট অফিস ফাইলটিকে আমরা নিব গুগল শিটে। কিভাবে, চলুন সেটাও দেখে নেওয়া যাক। আমি এখানে একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি। এই প্লাস সিম্বলে ক্লিক করলেই একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। তাই আমি এখানে নতুন ট্যাব ওপেন করার পর এখানে দেখুন জিমেইল, ইমেজ, তারপর এখানে অনেকগুলো ডট আছে। আমি যদি এই ডটগুলোতে ক্লিক করি, একবার ক্লিক করে দেখে নেব। এখানে ক্লিক করার পর এখানে নিচে যাব। এখানে দেখুন ফাইন্যান্স, ডকস, শিটস। আমি এই শিটেই যাব। এই শিটসে একবার ক্লিক করে নেব। এখানে একবার ক্লিক করলাম। এবারে আমাকে লগ ইন করতেই হবে। আপনার যে পার্সোনাল ইমেল আইডি আছে আপনি সেই পার্সোনাল ইমেল আইডিটি এই জায়গায় টাইপ করে দেবেন। আমি ইমেল আইডি টাইপ করে দিচ্ছি। ইমেল আইডি টাইপ করার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। আপনার ইমেল আইডির যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। এখন এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটি দেখুন গুগল শিট ওপেন হয়ে গেছে।
এখানে আমার পুরনো যে কয়েকটি ফাইল সেটি আমার এখানে দেখাচ্ছে, কিন্তু আমি সেই ফাইলটিকে চাই যে ফাইলটিকে আমি মাইক্রোসফট অফিস এক্সেল হিসাবে ডাউনলোড করেছি। তো সেটি কিভাবে? দেখুন, এখানে অনেকগুলো পদ্ধতি আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। তো আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। সেটার জন্য আপনাকে এই ফোল্ডার সিম্বলে ক্লিক করতে হবে, অথবা আপনি এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে গিয়েও ফাইলটিকে ওপেন করতে পারেন। তো আমি প্রথমে এই ফোল্ডার সিম্বলে ক্লিক করার পর যেভাবে আপনি ট্রেডিং জার্নালটিকে এখানে ইনসার্ট করবেন সেটা দেখাচ্ছি। তো আমি প্রথমে এখানে এই ফোল্ডার সিম্বলে ক্লিক করে নেব। এখানে কার্সর নিয়ে আসলে দেখবেন ওপেন ফাইল পিকার, আমি এখানে ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে, রিসেন্ট, মাই ড্রাইভ, শেয়ার উইথ মি, স্টার্ট কম্পিউটার্স এবং আপলোড। আমি এই আপলোডেই ক্লিক করে নেব। তো আমি এখানে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরেই এখানে দেখতে পারবো আমরা ব্রাউজ। আমি যদি এই ব্রাউজ সেকশনে ক্লিক করি, এখানে একবার ক্লিক করে নিলাম। আমার এই ডায়লগস বক্স থেকে সিলেক্ট করে নিতে হবে আমি যেখানে ফাইলটিকে ডাউনলোড করেছিলাম। আমি ফাইলটিকে কোথায় ডাউনলোড করেছি? ডাউনলোডে। এখানে দেখুন ডাউনলোড বলে ফোল্ডারটি আমার এখানে দেখিয়ে দিচ্ছে। অথবা আমরা যদি এখানে দেখি, এখানে দেখুন ডাউনলোড নামে ফোল্ডারটি এখানেই দেখিয়ে দিচ্ছে। আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি যদি এই ডাউনলোড নামে ফোল্ডারটিতে ক্লিক করেন তো সেই ফাইলটিকে আমরা দেখতে পাবো। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি ডাউনলোডে। ডাউনলোডে ক্লিক করার পরেই আমরা এই ট্রেডিং জার্নাল ফর ইউটিউব এই ফাইলটিকে দেখতে পাচ্ছি। আমি এটিকে করব সিলেক্ট। আমি এই ফাইলটিকে সিলেক্ট করে নিলাম। কিভাবে? জাস্ট এই ফাইলের উপর একবার ক্লিক করলাম, ফাইলটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ওপেন করি, তো ওপেন করলেই ফাইলটি এখানে আপলোড হয়ে যাবে। তো আমি তাই করছি, এখানে ওপেনে একবার ক্লিক করে নিলাম। ওপেন, ফাইলটি এখানে আপলোড হচ্ছে। তো এখানে দেখুন ফাইলটি সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। এখানে প্রথমে স্পিনার, তারপর টোটাল সিম্বল, তারপর ওপেন পজিশন, তারপর ক্লোজ পজিশন। তো এটাতে কি হলো? এটি আপনার পার্সোনাল ট্রেডিং জার্নাল হয়ে গেল। আমি যদি আপনার রিকোয়েস্ট অ্যাক্সেস করে দিতাম, তো আপনি কিন্তু আমার ট্রেডিং জার্নালেই কাজ করতেন। আপনি যদি ওখানে কোনো কিছু এডিট করতেন, তো আমার ট্রেডিং জার্নালটি এডিট হয়ে যেত। কিন্তু এখানে আপনি যা করবেন তো সেটা পুরোটাই আপনার। আর সে কারণেই আমি অ্যাক্সেস করিনি। চাইলে এই পদ্ধতি অবলম্বন করে ট্রেডিং জার্নালটি ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনি যদি পুরোনো ভিডিওগুলো দেখেন তো অনেকটাই কাজে লাগতে পারে। তো এটাই পদ্ধতি, আপনি একবার ট্রাই করতে পারেন। তো এটি ব্যাংক ইন্ডিয়ার টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি, আর এখানে দেখুন বোলিং আর লোয়ার ব্যান্ডের নিচে এই দুটো ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, এবং এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এখানে আরো একটি মজার বিষয় হলো, এখানে সুপার ট্রেন্ডের যে গ্রিন লাইনটি আছে এটাকে ব্রেক করে দিয়ে নিচে ক্লোজিং দিয়েছে। এবং আমরা যদি সুপার ট্রেন্ড স্ট্র্যাটেজির মাধ্যমে এন্ট্রি করি, তো এই রেড লাইনটিকে ব্রেক না করা পর্যন্ত এখান থেকে এক্সিট করব না। তো এখানে দুটো স্ট্র্যাটেজিতেই আমরা এন্ট্রি করতে পারি। প্রথমটি সুপার ট্রেন্ড, দ্বিতীয়টি স্টকেস্টিক। দুটো স্ট্র্যাটেজিতে আমরা এই স্টকে এন্ট্রি করতে পারি। যদি স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমরা এই স্টকে এন্ট্রি করি, তবে টার্গেট রাখবো অনলি 5%। আর যদি সুপার ট্রেন্ড স্ট্র্যাটেজিতে আমরা এই স্টকে এন্ট্রি করি, তবে টার্গেট রাখবো এই রেড লাইনটি ব্রেক না করা পর্যন্ত। মানে যেদিন এই রেড লাইনটিকে ব্রেক করবে তার পরের দিনই আমরা এখানে এক্সিট করব। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসিসে এন্ট্রি করবেন। কারণ এখানে এন্ট্রি করা মানে স্টকটি সোজা টার্গেট হিট করবে এরকম কোনো ব্যাপার নেই। আজকে যেখানে প্রাইসটি দাঁড়িয়ে আছে, এখান থেকে 10-20% প্রাইসটি নিচে আসতেই পারে। আর স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে যদি আমরা এখানে এন্ট্রি করার পর স্টকটি 5% নিচে আসে, তো আমরা এখানে অ্যাভারেজ করব। কিন্তু তারপরেও যদি নিচে আসে, এখানে কোনো রকম অ্যাভারেজ করব না। আর দুটো স্ট্র্যাটেজিতেই কোনো রকম স্টপ লস নেই। আমাদের টার্গেট হিট না করা পর্যন্ত যাতে আমরা এই স্টকে টিকে থাকতে পারি, সেজন্য শুধু আমরা মানি ম্যানেজমেন্ট করব। মানে কোনো স্টকেই আমরা 5% এর উপরে পয়সা লাগাবো না। আর যদি এই মানি ম্যানেজমেন্টটুকু সঠিকভাবে করতে পারি, তো আশা করি এই স্টকের টার্গেট হিট করতে 6 মাস লাগলেও আমরা এখানে টিকে থাকতে পারবো। কিন্তু যদি আমরা এখানে আমাদের টোটাল ক্যাপিটালের 50 বা 80% পয়সা লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই স্টকে টিকে থাকতে পারবো না টার্গেট পর্যন্ত। তাই মানি ম্যানেজমেন্ট ফলো করাটা খুবই জরুরি, কারণ যেহেতু আমার এখানে কোনো স্টপ লস নেই। যদি কিনা আমরা স্টপ লস ব্যবহার করতাম, সেক্ষেত্রে মানি ম্যানেজমেন্টটা ঠিকঠাক না করলেও চলতো। কিন্তু যেহেতু আমি এখানে স্টপ লস দেবো না, সেজন্য আমি এখানে মানি ম্যানেজমেন্টটা খুব কড়াকড়ি ভাবেই ফলো করব। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।